হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। সামনে ডব্লিউপি, কেপি, এসএসসিজিডি, ক্লার্কশিপ অনেকগুলো এক্সাম আছে, তাই আজ ক্লাস নম্বর 3তে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আমরা সবাই জানি ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? হলদিয়া বন্দর। নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রোম। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট। কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কপিল দেব। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? নিউজিল্যান্ডের মহিলারা। কোশ্চেন নম্বর 7, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আমরা জানি আব্রাহাম লিঙ্কন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে? আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে। প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে? 776 খ্রিস্টপূর্বে। এখানে খ্রিস্টাব্দেও আছে, দেখে একটু করবে। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাস্পিয়ান সাগর। কোশ্চেন নম্বর 11, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আন্দিজ। জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যেখানে 24তম ছিলেন মহাবীর। গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিসের রাজধানীর নাম এথেন্স। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? মানে তিনি কী ছদ্মনামে পরিচিত ছিলেন? বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে পরিচিত ছিলেন। কোশ্চেন নম্বর 15, আরব সাগরের রানী বলা হয় কাকে? এখানে 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোচিনকে। নেক্সট কোশ্চেন, চীনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? চীনাবাদাম উৎপাদনে গুজরাট প্রথম স্থান অধিকার করেছে। কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? আমরা সবাই জানি কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? নিচের মধ্যে ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? রাফায়েল। রিকেট রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, সি, ডি না কে? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। 20, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? আমরা সবাই জানি নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত, কিন্তু বিহারের পাটনায় অবস্থিত। কোশ্চেন নম্বর 21, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো 20টা কোশ্চেনের মধ্যে কে কত পেয়েছো কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।